কুটিলার বাড়ি ওরে জটিলা কুটিলার বাড়ি ওরে জটিলা কুটিলার বাড়ি বসে তৈরি করে পুষ্পাষ্টারি জটিলা কুটিলার বাড়ি ওকে তৈরি করে গোপাল গুপ্ত বৈদ্যরাজ বলছেন আমার পুষ্ট অফিস হচ্ছে জটিলা কুটিলার বাড়ি। তো জটিলা কুটিলার বাড়ি কে তাকে গো বাবা রাঠার আলী। তো ইঙ্গিত করে বলছেন আমার পুষ্ট অফিস হচ্ছে জটিলা কুটিলার বাড়ি। ব্রজাঙ্গনা চিনতে পারছেন না, এত সব ইঙ্গিত দিচ্ছেন কিন্তু চিনতে পারছেন না। বলছেন বেশ ভালো কথা অহে বৈদ্যরাজ, আমাদের প্রাণের কানায় আজ প্রভাতে মূর্ছিত হয়ে পড়েছে, তুমি গিয়া কৃপা করে দেখো একবার তবে কিবা প্রাণ পায় আমাদের নন্দের কুমার এবার বৈদ্যরাজ বলছেন অহে ব্রজাঙ্গনা, নন্দের কুমার মূর্ছিত হয়েছে আর তুমি তো পথিক নারী, তোমার কথায় আমি নন্দের অঙ্গনে চলে যাব? না না, তা হতে পারে না। নন্দালয় থেকে যদি কেউ এসে আমাকে বলে তবে সে আমি যেতে পারি, তুমি তো পথিক নারী, তোমার কথায় আমি যেতে পারি না। রাধে রাধে। এবার বৈদ্যরাজকে একটি গাছতলায় বসিয়ে রেখে ব্রজাঙ্গনা এক দৌড়ে নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে দেখেন সবাই কৃষ্ণ সুখে সুখাকুলিত হয়ে আর মূর্ছিত হয়ে পড়ে আছে, একমাত্র দাদা বলরাম দাঁড়িয়ে আছে। দাদা বলরামকে বলছেন ও দাদা শুনছো, আমাদের বৃন্দাবনে এক নতুন বৈদ্য এসেছে। বৈদ্য মানে চিন্তায় নিব তোমরা যারা আমার ছোট ছোট ছাত্রছাত্রী আছে তারা কইরাম, আপনারা ছিলেন গো মাথা জিরা বৈদ্য মানে কি তা গাড়িতেই বাননি তাইলে কি তা আমরা চিনছি না। বৈদ্যরাজ মানে হচ্ছে কবিরাজ, হাতুড়ে ডাক্তার। আগে ডাক্তারদেরকে বলা হতো বৈদ্য, বৈদ্যরাজ। তো হাতুড়ে ডাক্তারের বেশ ধরে অন্তর্গামী গোবিন্দ বৃন্দাবনে হাঁটছেন। লীলা কথাগুলা বুঝরায়নি গো, না বুঝলে আমার অপরাধ হয়েছে বলে। রাধে রাধে। ডাক্তারের বেশ ধারণ করি গোবিন্দ চলাফেরা কররা, বৃন্দাবনে হাঁটাচলা কররা। আর একজন গোপিনীর সাথে দেখা হয়েছে, সেই গোপিনীয়ে কইরা আমাদের কৃষ্ণ মূর্ছিত হইয়া পড়িয়া আছে, তার দিকে একটু কৃপা করি বাঁচাও। তার বুঝুন না আমি দিতাম না তোমার কথা। নন্দালয় থেকে কেউ যদি আমাকে বলে তবে আমি যাব। হরিব। দাদা বলরামকে গিয়ে বললেন, দাদা বলরাম বৈদ্যরাজের কথা শ্রবণ করে দৌড়ে বৈদ্যরাজের কাছে আসলেন। এসে বৈদ্যরাজকে আলিঙ্গন করলেন আর বললেন, হে বৈদ্যরাজ, তোমাকে আলিঙ্গন করা মাত্রই আমার শরীরে একটা পুলক সৃষ্টি হয়েছে, তুমি বলো তোমার পরিচয়টা কি?
এই বৈদ্যরাজ কে বাবা? কৃষ্ণই তো। এক কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়ে আছেন, এক কৃষ্ণ বৈদ্যরাজের বেশ ধারণ করে এসেছে। তো কৃষ্ণের বড় ভাই দাদা বলরাম যখন বৈদ্যরাজের সাথে আলিঙ্গন করলেন, শরীরের মধ্যে একটা শিহরণ দিল। বলরাম জিজ্ঞাসা করছেন, বৈদ্যরাজ তোমার পরিচয়টা বলো। বৈদ্যরাজ বলছেন, পরিচয় পর্ব পরে হবে, আগে বলো তোমার অসুবিধা কি। দাদা বলরাম বলছেন, আমার প্রাণাধিক প্রিয় ভাই আজ প্রভাতে অঙ্গনে নৃত্য করতেছিল। নৃত্য করতে করতে হঠাৎ করে সর্ব অঙ্গ ঘেমে গিয়েছে। সর্ব অঙ্গ ঘেমে গিয়ে হঠাৎ করে মূর্ছিত হয়ে পড়েছে। তুমি গিয়ে কৃপা করে আমার প্রাণাধিক প্রিয় ভাইকে রক্ষা করো। এবার সুচতুর বৈদ্যরাজ ভাবি মনে মনে নন্দালয়ে প্রবেশিলা বলরামের শনে। বৈদ্য যখন নন্দালয়ে আসলেন, মা নন্দরানী বৈদ্যের কথোপকথন শ্রবণ করে চৈতন্য পাইলেন। অচৈতন্য ছিলেন, চৈতন্য পেয়ে বৈদ্যরাজকে দেখে মা নন্দরানী চরণ ধরে সাধিত করতে গেলেন, চরণ ধরে অনুনয় বিনয় করতে গেলেন। বৈদ্যরাজ বলছেন, মা তুমি যে আমার জননীর সমান, তুমি কেন আমার চরণ ধরবে? মাগো, আমি বৈদ্য বেশ ধারণ করে এসেছি, আমি আগে দেখি তোমার কানাইয়ের কি হয়েছে, তোমার বাছার কি হয়েছে, আমি আগে পরীক্ষা করে দেখি। এই বলে মূর্ছিত কৃষ্ণের হস্তকানা হাতকানা তুলে ধরে এমনি ভাবে নাড়ি পরীক্ষা করছে। ডাক্তাররা নাড়ি পরীক্ষা করে না, তো নাড়ি পরীক্ষা করছেন এমনি ভাবে হাত ধরে। সবাই চিন্তিত বদনে, আপনারা যেরকম চিন্তিত বদনে চেয়ে আছেন, এমনি ভাবে সবাই চিন্তিত বদনে চেয়ে আছে। আহা, কি জানি হয়, কৃষ্ণের কি জানি হয়ে যায়। তো বৈদ্যরাজ হস্ত পরীক্ষা করে বলছেন, মাগো সর্বনাশ হয়েছে, মাগো বড্ড সর্বনাশ হয়েছে। তোমার প্রাণাধিক প্রিয় বাছা আজও প্রভাতে মনে হয় মন্ত্রিত দধি সেবা করেছে। তো মা বলছেন, আমার মনে পড়ছে না বাবা, কেননা মা তো কাঁদতে কাঁদতে একদম ব্যাকুল হয়ে আছে। তখন গোপাল কি করেছে মায়ের মনে নাই। কিছুকাল পর মা বলছেন, হে আমার মনে পড়েছে বাবা, আজ প্রভাতে আমি দধি মন্থন করছিলাম, ওই সময়ে আমার বাছা গোপাল মন্ত্রিত দধি কিছু সেবা করেছে। তো বৈদ্যরাজ বলছে, ও মা, এই যে মন্ত্রিত দধি সেবা করেছে, এখন তোমার গোপাল জন্মের মতো চলে গেছে। হরিবল হরিবল। তোমার গোপালের প্রাণ চলে গেছে। ওই যে যমুনা আছে, যমুনার ওই পারে। মা আবার ক্রন্দন শুরু করে দিলেন। তাহলে আমার বাচ্চাকে কি আর ফিরে পাবো না? মা ক্রন্দন শুরু করে দিলেন বৈদ্যরাজের চরণ ধরে। বৈদ্যরাজ এবার মাকে প্রভু দিয়ে বলছেন, মা তুমি আমার চরণ ধরতে এসো না, কেননা তুমি যে আমার জননীর সমান। জননী তো বাবা, জননী, কিন্তু বলেননি, বলছেন তুমি আমার জননীর সমান, আমার চরণ ধরতে এসো। মাগো, আমার ওই ঔষধে যদি বাঁচে তোর কানাই, বাঁচে তোর কানাই, পুত্র ভাবে দয়া রেখো, এই ভিক্ষা চাই, এই ভিক্ষা চাই। মাগো জন্মে জন্মে আমার মা হয় গো, তুমি জন্মে জন্মে আমার মা হইও গো। দেখেন স্বয়ং ভগবান মাতা নন্দরানীকে বলছেন, জন্মে জন্মে তুমি আমার মা হইও। কেন? নন্দরানীর বাৎসল্য প্রেমে বান্দা পড়ে আছে। বলছেন, জন্মে জন্মে তুমি আমার মা হইও। তুমি আমাকে যেটুকু ভালোবাসা দাও গো মা, আমি অন্য কোন ভক্তের কাছে এটুকু ভালোবাসা পাই না। তুমি জন্মে জন্মে আমার মা হইও গো,
জন্মে জন্মে আমার মা হইও গো। ওই আমার মা হইয়া ওই আমায় কোলে লইও, আমায় জন্মে জন্মে আমার মা হইও গো। তুমি মা হইয়া আমায় কোলে নিও জন্মে জন্মে আমার মা হইও। এমনি ভাবে আজ মার ক্রন্দন করছেন, আর মায়ের ক্রন্দন শুনে বৈদ্যরাজ প্রবোধ দিচ্ছে। এবার বলছেন, হে বৈদ্যরাজ, আমার মূর্ছিত কৃষ্ণকে তুমি রক্ষা করো। বৈদ্যরাজ বলছেন, মাগো, তোমার কৃষ্ণকে রক্ষা করতে হলে আমি একটি ঔষধির নাম জানি। তোমার কৃষ্ণকে রক্ষা করতে হলে যে ঔষধির নাম বলবো, এই ঔষধি মনে হয় বৃন্দাবনে পাওয়া যাবে না। তো বৈদ্যরাজের এই কথা শ্রবণ করে সবাই আজ মনোযোগ সহকারে শুনছেন। বৈদ্যরাজ বলছেন, যে ঔষধির নাম বলবো সে ঔষধি মনে হয় বৃন্দাবনে পাওয়া যাবে না। সবাই মনোযোগ দিয়ে শুনছেন, বৈদ্যরাজ এমন কি বলবে। মা নন্দরানী এবার অনুনয় বিনয় করলেন, বাবা তুমি ঔষধির নামটা বলো। অনুনয় বিনয় শুনে বৈদ্যরাজ বলছেন, ঔষধির নাম শুনবে? তাহলে শুনো গো মা, আমার সতী নারী চাই, সতী নারী চাইব, সতী নারী চাই গো, নারী চাইব ঔষধি অনুপম সতী নারী চাই গো, অনুপম সতী নারী চাইব সতী নারী চাই গো, সতী নারী চাইব সতী নারী চাই গো, সতী নারী চাইব ঔষধি অনুপম সতী নারী চাইব সতী নারী চাইব, ঔষধি অনুপম সতী নারী চাইব সতী নারী চাইব। রাধে। যারা যারা প্রসাদ সেবা করতে চাইছেন না তাদেরকে সেবা করতে বাধ্য করবেন না, কারণ এই যে অন্য প্রসাদ থেকে আরো মহা 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 প্রসাদ হচ্ছে লীলা প্রসাদ। রাধে। গোবিন্দের লীলা প্রসাদ। অন্য প্রসাদে উদর পূর্তি হয়, আর লীলা প্রসাদে এই দেহ যত দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা আছে সকল কিছু বশীভূত হয়ে দেহটা মনটা চিত্তটা নির্মল হয়ে যায়। হরি বল। যখন প্রসাদের একান্তই বাঞ্ছা হবে প্রসাদ পাবেন। হরি বল। জয় রাধে। অপরাধ নেবেন না। যারা যারা লীলা প্রসাদে মুগ্ধ আছেন তারা অন্য প্রসাদে তুষ্ট হবেন। ভগবানের লীলা কথায় এতটাই তৃপ্তি পাওয়া যায় গোমা। যারা অন্য প্রসাদে তৃপ্ত পরিতৃপ্ত তারা দেখেন ঠিকই অন্য প্রসাদ পাওয়ার জন্য চলে গেছে, আর যারা ভগবানের লীলা প্রসাদে পরিতৃপ্তি পান তারা ঠিকই বসে আছেন এখানে। জয় রাধে। আমার ভগবান অন্তরঙ্গ ভক্ত নিয়ে লীলা আস্বাদন করতেন। এই যে অন্তরঙ্গ ভক্ত যারা আপনারা বসে আছেন অন্তরঙ্গ ভক্ত, এই কিছুকাল আগে এই অঙ্গনটা পরিপূর্ণ ছিল, একদম কানা কানা পূর্ণ ছিল, এখন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কেন? ভগবান নিজেই বলেছেন আমি অন্তরঙ্গ ভক্ত নিয়ে লীলারস আস্বাদন করি, সবাইকে নিয়ে লীলারস আস্বাদন করি না। এখন যারা এখানে আছেন সবাই অন্তরঙ্গ ভক্ত। হরি বল। আমি জানি উদরে অনেকের ক্ষুধা লেগেছে, কেউ যেতে চাচ্ছেন না, এই যে লীলা প্রসাদ রেখে কেউ যেতে চাচ্ছেন না। হরি বল। জয় রাধে রাধে। আর একটু সময় পরে আপনাদেরকে কষ্ট দেব না, ভগবানের লীলা টুকু আমরা স্মরণ মনন আস্বাদন করছি, আর একটু সময় পরেই আমরা বিশ্রাম টানবো। জয় রাধে রাধে। একটু সময় থাকেন, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। জয় রাধে। তো কি বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি। সতী নারী চাইবে। জয় রাধে রাধে। ওই দেখেন ভগবানের লীলা কথার মধ্যেখানে যদি অন্য কথা আন কথা কেউ বলে
আর কেউ যদি আমরা শুনি তাহলে ভগবানের লীলাতে ব্যাঘাত সৃষ্টি হয়। এই যে দেখেন আমি নিজেই ভুলে গেছি হরিবল জয়রাম। কি বলছেন বৈদ্যরাজ, আমি সতী নারী চাই গো। যে বৃন্দাবনের মধ্যে সতী নারীর অভাব আছে কুমার? বৃন্দাবনের সবাই তো সতী। তো ব্রজাঙ্গনাগণ সবাই বলছেন, হে বৈদ্যরাজ তুমি সতী নারী চাও? এই বৃন্দাবনে কোনো অসতীর বাস নেই, সবাই হচ্ছেন এই বৃন্দাবনের সবাই হচ্ছেন সতী। যখন বৈদ্যরাজ বলছেন আমি সতী নারী চাই, সবাই সারিবদ্ধ হয়ে চতুর্দিকে এসে দাঁড়িয়ে বলছেন, তোমার কয়জন সতী লাগে বলো? এই বৃন্দাবনে কোনো অসতীর বাস নেই, সবাই সতী নারী। তো ব্রজাঙ্গনা এই কথা শ্রবণ করে ব্রজাঙ্গনা বলছেন, একটু আসতে বলো তো সতী নারীরা। তো সতী নারী তোমরা যারা এসেছো সবাইকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলছেন তোমাদের প্রাণের অধিক প্রিয় কানাইয়ের প্রাণ চলে গেছে এই যমুনার ওই পারে। যমুনা ওই পারে চলে গেছে তোমাদের প্রাণের অধিক প্রিয় কানাইয়ের প্রাণ। এই যমুনা তোমাদেরকে পার হতে হবে। কিসের মাধ্যমে? একটা সেতুর মাধ্যমে। সেতুটা আমি নির্মাণ করব। কিসের সেতু? একটা কেশের সেতু। একটা কেশ, একটা কেশ দিয়ে সেতু নির্মাণ করব। সেই সেতু তোমরা পার হয়ে যমুনা পার হতে হবে। যমুনা পার হয়ে তোমাদেরকে একটা কুম্ভ দেব, একটা কলসি দেব। কলসির মধ্যে 100টা ছিদ্র থাকবে। সেই 100 ছিদ্র বিশিষ্ট কলসি ভরে যমুনা পার হয়ে যমুনা থেকে জল আনতে হবে। যখন এই কথা শ্রবণ করলেন সকল সতী নারীরা ধীরে ধীরে পিছপা হয়ে গেল। সবাই এসেছিলেন আমরা সতী নারী, এবার সবাই পিছপা হয়ে গেল। যখন সবাই পিছপা হয়ে গেছেন, কোন সতী নারী নেই। আপনারা পারবেন তো মা? 100 ছিদ্র, 100টা ছিদ্র, একটা কলসির মধ্যে 100টা ছিদ্র থাকবে। সেই কলসি ভরে যমুনা থেকে জল আনতে পারবেন তো? পারবেন মা? কেউ পারবেন না? সবাই পারবো, সবাই পারবো। কষ্ট পেলাম বাবা। মনে বিশ্বাস থাকতে হবে। রাধে রাধে। গোবিন্দ নামে গোবিন্দ প্রেমে অটল ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমরা এই শ্রীবাসঙ্গনে বসে আছি গোবিন্দ সম্মুখে, অথচ গোবিন্দের নামের প্রতি বিশ্বাস নেই। তাই জন্য আমরা বলছি আমরা পারবো না। অবশ্যই পারবো। গোবিন্দ নামে পূর্ণ ভক্তি থাকতে হবে, পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনিও পারবেন বাবা। কে বলছে আপনি পারবেন না? সতী নারীরা সবাই আপনাদের মতো সেদিন ভয় পেয়েছিলেন, পারবো কিনা পারবো না। তো সবাই পিছপা হয়, সবাই পিছপা হয়ে যাওয়ায় মা নন্দরানী আবার ক্রন্দন শুরু করে দিলেন। নন্দরানী ক্রন্দন শুরু করে দিলেন। নন্দরানীর কান্না দেখে বৈদ্যরাজ বলছেন, আমা তুমি কেঁদো না। তোমার কৃপায় আমি একটু জ্যোতিষ বিদ্যা ভালো জানি, অর্থাৎ আমি গুনে বের করে দেব এই বৃন্দাবনে কে সতী আছে। তার জন্য আমাকে একটি 5ম বৎসরের শিশু এনে দাও। 5 বছরের একটা শিশু এনে দাও। আমি শিশুর হাতে একটা খড়ি দেব, অর্থাৎ শিশুর হাতে একটা কলম দেব। আগে কলমকে বলা হতো খড়ি। আপনারা যারা পুরাকালে যারা পড়ালেখা করেছেন তারা কলম দিয়ে লেখাপড়া করেননি গোমা, তারা একটা খড়ি দিয়ে লিখতেন। এখন আমরা কলম দিয়ে লিখি। তো শিশুর হাতে একটা খড়ি দেওয়া হলো। শিশুর হাতে খড়ি দেবেন আর বলছেন, সকল ব্রজাঙ্গনাগণ তোমরা চতুর্দিকে দাঁড়িয়ে থাকো, দেখো শিশুটি ভূমির মধ্যে কি অঙ্কন করে। এবার শিশুর হাতে খড়ি দিয়া কি হলো? শিশুর হাতে খড়ি দিয়া থেকে সবাই দাঁড়াইয়া, 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 লক্ষ্য রাখিয়া তুলিল,
একটা শিশু আনা হলো, শিশুর হাতে কড়ি দেওয়া হলো, শিশু ভূমির মধ্যে একটা র অক্ষর অঙ্কন করলো। র অক্ষর অঙ্কন করা মাত্র র দ্বারা যাদের নাম প্রজাঙ্গনারা, তারা একে অন্যকে বলছে মনে হয় আমার নাম লিখছে। র যখন ভূমিতে অঙ্কন করলো শিশুটি, তখন র দ্বারা যাদের নাম তারা বলছে মনে হয় আমার নাম লিখছে। কেহ বলে রমাবতী, কেহ বলে রসমতী, কেহ বলে রমাবতী, কেহ বলে রসমতী, কেহ বলে রমাবতী, কেহ বলে রসমতী। মরি রে। হরি 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 হরি। কেহ বলে রমাবতী, কেহ বলে রসমতী, কেহ রাধার নাম মুখে না লইল, রাধার নাম মুখে না লইল। ও কেহ রাধার নাম মুখে না লইল, রাধার নাম মুখে না লইল। কেহ বলে রমাবতী, কেহ বলে রসমতী, কিন্তু র দ্বারা তো রাধা নাম তো হয় বা, কিন্তু কেউ রাধা নাম মুখে নেয়নি। এইভাবে গুনগুন গুনগুন করছে আপনাদের মতো। সকল ব্রজাঙ্গনাগণ একে অন্যকে বলছে, কেউ বলছে রমাবতী, রমাবতী, রসমতী, রাধার নাম কেউ মুখে নেয়নি। গুনগুন শুনে বৈদ্যরাজ বলছেন, অগ ব্রজাঙ্গনাগণ তোমরা গুনগুন করো না, আমি শিশুটির হাতে আরেকবার খড়ি দেব, দেখি শিশুটি এবার কি লিখে। এইবার খড়ি দেখে আঠার লাগিল তাকে, এইবার খড়ি দিতে আকার লাগিল তাতে, এইবার খড়ি দিতে আঠার লাগিল তাকে। এইবার খড়ি দিতে আকার লাগিল তাতে। কেহ বলে রাম রাজবালা গো, কেহ বলে রাম রাজবালা। আজি কেহ বলে রাম রাজবালা গো, কেহ বলে রাম রাজবালা। এবার রয়ের সাথে